নমস্কার বন্ধুগণ, আজকে কপালভাতি প্রাণায়ামের বিষয়ে বলবো। যে প্রাণায়াম করলে মস্তিষ্কে সতেজতা, তেজ, তৃপ্ততা বৃদ্ধি পায় তাকে কপালভাতি প্রাণায়াম বলে। অ্যাকচুয়ালি কপালভাতি প্রাণায়াম না, কপালভাতি হলো একটি ক্রিয়া। কপালভাতি করলে হজম শক্তি বাড়ে, গ্যাস, অ্যাসিডিটি, সুগার, থাইরয়েড, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, পিসিওডি, পিসিওএস, ফুসফুস সংক্রান্ত যাবতীয় রোগের জন্য উপকার হয়। চোখের সমস্যা, কানের সমস্যা, মস্তিষ্কের রোগ কপালভাতিতে অনেক উপকার হয়। কপালভাতি হলো একটি ক্রিয়া যাদের রাতে ঘুম হয় না, যাদের রাতে ঘুম খুব কম হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাইপার টেনশনে যারা ভুগছেন তাদের জন্য বিশেষ উপকারী। যে কোনো রোগের জন্য কপালভাতি উপকারী। যারা অনেকদিন থেকে গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী। ভস্ত্রিকা প্রাণায়াম যেভাবে রেচক ও পুরকের দিকে লক্ষ্য রাখা হয়, কপালভাতিতে শুধু পুরকের দিকে লক্ষ্য রাখা হয়। কপালভাতি প্রাণায়াম সেকেন্ডে একবার, শুধু শ্বাস ছাড়া। কপালভাতি ভস্ত্রিকা প্রাণায়ামের ঠিক উল্টো। ভস্ত্রিকা প্রাণায়াম যখন শ্বাস নেওয়া ছাড়া হয়, কপালভাতিতে শুধু শ্বাস ছাড়া। 1 মিনিটে 60 বার, 5 মিনিটে 300 বার কপালভাতি প্রাণায়াম করা হয়। কপালভাতির একটি চক্র 5 মিনিটের মধ্যে করা উচিত। সুস্থ, সামান্য অসুস্থ ব্যক্তিরা কপালভাতি 15 মিনিট পর্যন্ত করতে পারেন। 15 মিনিটে 3টি চক্র, মোট 900 বার সম্পূর্ণ হয়। এই প্রাণায়ামের কিছু সাবধানতা আছে। যাদের পেটে সার্জারি হয়েছে, সার্জারির কমপক্ষে 3 থেকে 6 মাস এর ভিতরে এই প্রাণায়াম অভ্যাস করা উচিত নয়। তারপর গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগন্যান্সিতে, আলসারে, অভ্যন্তরীণ রক্তচাপে কপালভাতি প্রাণায়াম করা উচিত নয়। পরবর্তী ভিডিওতে আমি আরেকটি প্রাণায়ামের বিষয়ে বলবো। ধন্যবাদ।